সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেট সদর উপজেলা ৮ নম্বর খান্দিগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদিয়ালি গ্রামে। দর্শক, আমরা জানতে পারছি যে আজ সকালে সিলেট নগরীর উত্তর পীরপুর অর্থাৎ ৩৯ নম্বর ওয়ার্ড সিলেট নগরীর, সেখানে রাজমিস্ত্রি কাজে আতিক নামের একটি যুবক সেখানে কাজ করত প্রতিদিনের মতোই। সম্ভবত আজকেও সে সকালে বের হয় কাজের উদ্দেশ্যে, কিন্তু সন্ধ্যার দিকে সে বাড়িতে লাশ হয়ে ফিরল। আসলে আমরা মূল বিস্তারিত ঘটনাটি আমরা আতিকের বাড়িতে রয়েছি। মূল ঘটনাটি তাদের আত্মীয় স্বজন বা তার পিতা রয়েছেন, তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে মূল ঘটনাটি তারা কি ধারণা করছেন, কিভাবে এই যুবকটি মারা গেল। সকালে সে ঘর থেকে বের হয়ে কাজের উদ্দেশ্যে যায়। বিস্তারিত আমাকে একটু, আমি সামনে যাব, বিস্তারিত আমাকে একটু তারা জানাবেন। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের লাইভ দেখছেন আমাদের সাথে থাকুন এবং ঘটনাটি বিস্তারিত প্রশাসনকেও আমরা বিষয়টি অবহিত করার জন্য আমরা সরাসরি লাইভ সম্প্রচারে এসেছি। এখানে আমরা দেখছি যে পুলিশ প্রশাসনের লোকজন, জালালাবাদ থানার পুলিশ প্রশাসনের লোকজন এখানে উপস্থিত হয়েছেন ঘটনার খবর পেয়ে। বিস্তারিত ঘটনাটি আমরা জানানোর চেষ্টা করবো। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই, কে বলবেন আমাদেরকে, তার পিতা কোথায় আছেন আমাদেরকে একটু জানান। আমি একটু নিজাম ভাই আপনার কাছ থেকে একটু জানার চেষ্টা করি, একটু বলেন। আমরা একটু ঘটনাটা কি বলতেন। আজকে সকাল অনুমানিক ৯টা থেকে 10টার দিকে সে প্রতিদিনের যায়, মনে করেন যুগালির কাজে যায়। কাজে যাওয়ার পরে অনুমানিক সন্ধ্যা 5:30টার দিকে আমরা খবর পাই যে সে হঠাৎ বিল্ডিং থেকে পড়ে, 5তলা বিল্ডিং থেকে পড়ে হঠাৎ আহত হয়। পরবর্তীতে খবর শুনে ওর চাচাতো ভাই সে যায় উসমানী মেডিকেলে, গিয়ে দেখা যায় খবরটিকে আপনাদের কাছে পৌঁছালো। না, ওর সাথে যে সহকর্মী কাজে ছিল ওরা খবর তার ফ্যামিলির কাছে জানায়। তখন ফ্যামিলির থেকে খবর পেয়ে ওরা উসমানী মেডিকেলে যায়। যাওয়ার পরে দেখা যায় যে সে মারা গেছে। যেহেতু সে মারা গেছে, কিন্তু ওই জায়গায় হুট করে আবার ওরা আত্মীয় স্বজনকে নিয়ে মনে করেন সেভ করতেছে, ওরা কান্দাকাটি করতেছে, আত্মীয় স্বজনকে সেভ করতে। হঠাৎ করে দেখা যায় যারা নিয়ে গেছে ওরা আবার তার বাড়িতে এই আতিককে নিয়ে আসে, লাশটি নিয়ে আসে। নিয়ে আসার পরে আমরা লাশটি দেখি, দেখার পরে আমাদের মধ্যে একটু সন্দেহ হয়, যেহেতু সে 5তলা থেকে পড়বে, সেই হিসাবে ওর মাথায় আঘাত শুধু দেখতে পাই। মাথায় আঘাত দেখতে পাই, আমাদের মনের ভিতরে একটা সন্দেহ আসে যে মাথার আঘাত যদি 5তলা থেকে পড়ে থাকে, তার মাথায় কেন শুধু আঘাত থাকবে? ওর শরীরে কোনো স্পট নাই, শুধু এক জায়গায় মাথা। আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে দেখা যায় যে 5তলা বিল্ডিং থেকে যদিও সে পড়ে থাকে, নিচে পড়বে 15 থেকে 20 হাত দূরে এখানে সে পড়বে। তার লাশটা পাওয়া গেছে। স্থানীয় কিছু মানুষকে জিজ্ঞেস করি যে ওরা বলে যে এই 15-16 হাত দূরে ওর লাশটা ওরা মেডিকেলে নিয়ে গেছে। তারপর যদি 15-16 হাত দূরে লাশটা থাকে, একটা মানুষ যদি মারা যায়, ও 5তলা গেলে তার শরীরে সম্পূর্ণ বডিতে স্পট থাকবে, তার বডিতে কোনো স্পট নাই। এবং এই যে আঙ্গুল কাটলে যেভাবে 3 ফুটা রক্ত, এই রক্তটা আমরা দেখতে পাই। এই রক্তটা দেখতে পাওয়ায় আমাদের মনে এইটুকুই জাগে যে আসলে ওইটা ও 5তলা থেকে পড়ে নাই, ওটা এটা পরিকল্পিত হত্যা আমাদের কাছে মনে হচ্ছে। মালিক পক্ষ এখন পর্যন্ত কেউ যোগাযোগ করে নাই, যাতে আমরা এটাই ভাবতেছি এটা পরিকল্পিত হত্যা। এই হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই এবং আইন তার নিজস্ব গতিতে চলবে। আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এই ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে অপরাধী যারা আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি যেন ফাঁসি হয়। আচ্ছা, আমি একটু তার পিতার সাথে একটু কথা বলতে চাই। আতিক আপনার ছেলে? আমার কত হবে? 18 বছর। 18 বছর। এই বিল্ডিং এ সে কতদিন যাবত কাজে যাচ্ছে? অনেক দিন যাবত। তার সাথে কোনো
কারো কোনো সমস্যা হয়েছে কি এই ধরনের কোনো ফরেদি বিষয় একবার আপনি জানেন? ঘরে ফরেদি বাক্কা দিন আগে একবার বেজাল করছিল, তো ঠিকাদার কাছে আমি বিচার প্রার্থী ঠিকাদার এটা সমাধান করে দিছে, আচ্ছা আচ্ছা বুঝছেন? সমাধান করি পরে আইজ ঘটনা আমার ঘরে তারা খাওয়া নিচে নিয়া হাতাই ফালাইছে কি মারিয়া ফেলাইছে, এখানে আমার ঘরে মার্ডার করছে যে মালিকের বাড়ি কোন জায়গায়? মালিকের বাড়ি যে বিল্ডিং এর যে মালিক যে বিল্ডিং এর কাজ করতেছে ঠিকাদারের দিকে হলে ফিরপুর। পীরপুর। জি হয়। আচ্ছা, আর তাদের সাথে আপনাদের কোনো জি না জি না সাক্ষাৎ হয় জি নাই? না, আমরা গরিব আচ্ছা। মানুষ। আমার এই খবরটা আপনারা কখন পাইলেন যে অ্যাক্সিডেন্ট খবরটা আমার চাচা করো ভাই, আমার আমি বাইরে গেছিলাম কি বাজার, আমার চাচা করো ভাই দৌড়িয়া গিয়া কইছে যে খবরটা যে তোমার বুয়ালা 7 তারিখে পড়ে গেছে। আমরা গেলাম দৌড়িয়া, আমার ভাই করে লইয়া গেছে চাচা করো ভাই, গিয়া আমরা গিয়া দেখছি যে মারা গেছে কোন জায়গায় গিয়ে দেখছেন মারা গেছে? উসমানী মেডিকেল। উসমানী মেডিকেল। জি হয়। খবর পেয়ে আপনারা উসমানী মেডিকেলে জি যান? হয়, উসমানী সেখানে গিয়ে মেডিকেল। আপনারা দেখছেন যে আপনাদের ছেলে আমার বুয়া মারা মৃত। গেছে। আমার বুয়া যদি 7 তারিখে পড়িয়া দেখা যেত হাড় গুলো কলতা তোলা তৈরি দিত, তার মোবাইল একবারে বালা, মোবাইল একবারে তার বালা, মোবাইলে কোনো একটা স্পট নাই স্যার, বুঝছেন? মোবাইল যে সকালে লইয়া গেছিল কি মোবাইল একবারে বালা, মোবাইলে একজোড়া জখম নাই, বুঝছেন? আমার বুয়ারে নিয়া ঠিকাদারে মারছে। আপনাদের ধারণা জি হয়, কেউ তাকে মারছে? মারছে। আচ্ছা, এখন পর্যন্ত বিল্ডিং এর বাসার কোনো মালিক এখন পর্যন্ত কেউ জি না, বিল্ডিং এর মালিক এখন পর্যন্ত কেউ আইছে না। আচ্ছা, আর কেউ একটু বলতে পারবেন? বুঝলারে বিসমিল্লাহির রহমানির রহিম। যে আতিক মারা গেছে সে আমার বাতিজা। তো আমি খবর পাইছি, পাইয়া আইসি, আইয়া যখন জিনিসটা জাস্টিফাইড গেছি, জাস্টিফাইড মধ্যে আমি পাইছি যে ও প্রতিদিনের নে কাজে গেছে। কাজে যাওয়ার পরে বিগত দিন একটা ঘটনা, তার যে সাইটের মিস্ত্রি এবং হেল্পার আছে, তার সাথে হেল্পার আছে, এগুলার সাথে একটা ঝগড়া হয়েছিল, কন্ট্রাক্টর শেষ কইরা দিছে। লাস্টটা যখন আমি দেখলাম, মুখটা খুললা দেখার পরে আমার সন্দেহ বাজলো যে এটা পরিকল্পিত একটা হত্যা। কারণ একটা লোক যদি 6 তলার উপর থেকে পড়ে, এর হাড্ডি গুড্ডি বা শরীরে একটা বালির দানা থাকবে না, এরকম কোনো ঘটনা না আমার জীবনে দেখি নাই। এটা লোহার রড দিয়া 3টা আঘাত করে হয়েছে, মাথার মধ্যে 3টা ছিদ্র, শুধু শেষা গুটার কোনো স্পট নাই, সারা শরীর ভালো। এখানে একটা কিলের দাগ আছে, নাকে একটা আছে, এইখানে আছে 3টা স্পট, মুখে 3টা, মাথায় 3টা। এখন যারা সাইটে কাজে আছিল, এরা নিয়ে গেছে মেডিকেল। যাওয়ার পরে ওই লাশটা যখন মারা গেছে, ও তো সাইটতলায় উঠার কোনো প্রশ্নই আসে না। ইমার্জেন্সি গেটে থাকবে, এখানে মৃত ঘোষণা করলে লাশ মর্গে যাবে, পুলিশ প্রশাসন আসবে, লাশ মর্গে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই লাশটা গিয়া মিলছে যে সাইটতলা, আধা ঘন্টা আগে বাড়ির খবর আইছে, আধা ঘন্টা পরে যে মিলে যে সাইটতলার উপরে। আবার ওর গার্জেন রাইকা, যারা নিয়ে গেছে, ওরা অ্যাম্বুলেন্সে তুললা গার্জেনটা মেডিকেল রাইকা লাশ নিয়ে বাড়িতে আসে। এর রহস্য কি আমরা কিছু জানি না। আপনারা যারা বিদ্যমান আছেন, আপনারা বিবেচনা করেন, এবং পরিকল্পিত যে হত্যা মামলাটা, এটা আপনারা বিবেচনা করেন। প্রশাসনের লোকজন আছে, ওরা তদন্ত করে সুস্থ ন্যায় বিচার। এই যে আমার ভাইটা আছে, তার একটাই মাত্র ছেলে, সে একবারে আর্থিক অবস্থা খুব খারাপ, গরিব মানুষ। এই ছেলের উপরে তার সংসারটা, এই ছেলেটারে পরিকল্পিত হত্যা করা হয়েছে। আপনারা বিদ্যমানরা, পুলিশ প্রশাসন এবং বাংলাদেশের যে মন্ত্রণালয় আছে, সবগুলো মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে জানাই যে দৃষ্টান্তমূলক শাস্তি হইতো যারা এই পরিকল্পিত হত্যাটা করছে। ধন্যবাদ আপনার। সুপ্রিয় দর্শক, আমরা কিছুটা হলেও ইতিমধ্যে আমরা পরিষ্কার হয়েছি। তার পিতা এবং বাড়ির লোকজন বা তার আত্মীয় স্বজনরা বলছেন যে সে সকালে প্রতিদিনের ন্যায় কাজে যায়। তার সাথের লোকজন ফোন করে বলে সে বিল্ডিং থেকে পড়ে আহত হয়েছে, তাকে উসমানী মেডিকেলে নেওয়া হয়েছে। কিন্তু উসমানী মেডিকেলে যাওয়ার পরে ঠিকাদার সরজমিনে নাই, ঠিকাদারও ছিল না।
আসলে পরে লাশটা তারা ওইখানে রেখে ঠিক আছে, তার লাশটা বাড়িতে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত মালিক কোনো যোগাযোগ করে নাই। বিষয়টি নিয়ে এখনো আমরা সন্দিহানের মধ্যে রয়েছি। জালালাবাদ থানা পুলিশ প্রশাসন এখানে এসেছেন, লাশটি তারা দেখেছেন, তাদের কাজ তারা করছেন। পরে আমরা তাদের সাথে চেষ্টা করব কথা বলার, একটু মেডিকেল নেওয়ার পরিকল্পনা করছেন। আচ্ছা ঠিক আছে, আমরা আর একটু বলি। আফসর ভাই, আপনি একটু বলবেন আপনার কি হয়েছে? হ্যাঁ, আমার বাতিজা সম্পর্কে সাধারণ বাড়ি করে বাতিজা। তখন তো সকালে কাজে নাকি একমাত্র ছেলে? একমাত্র এক ছেলে। সকালে কাজও গেছে, কাজও যাওয়ার পরে যে গুলা কিভাবে কি হয়েছে আমরা তো সঠিক জানতাম না। আমরা মোবাইলে মানে 4টার দিকে জানানো হয়েছে ওলা স্ক্রিন করাই 5 তলা উপরে পরে পড়ে গেছে। তখন তারা মেডিকেল লইয়া গেছে। মেডিকেল যাওয়ার পরে কিভাবে হইলো, হয়তো পরিকল্পনা ভাবে করা হয়েছে ঘটনাটা। হয়তো মালিক পক্ষে করছে বা ঠিকাদারে করুক, যেও করছে। হয়তো আমরা সম্ভবত বেশি লোক যে জায়গা কাজের আসছে, কাজের সাইটে আছি, তখন মালিক পক্ষ এখানে হয়তো বেশিরভাগ জড়িত থাকার কারণে এই মালিক পক্ষের পরামর্শে এই মেডিকেল নেওয়া হয়েছে। মেডিকেল নেওয়ার পরে যে তারে কোনো ডাক্তারের কোনো জবাব পাইছে না, ঘটনা পর্যন্ত তারা পোস্টমর্টম করছে, কোনো কিছু না করিয়া তারা তাড়াতাড়ি করিয়া আর মিস্তরিনতে আবার লগে করে তারা অ্যাম্বুলেন্সে তারা নিয়ে যাওয়ার পর না কোনো কিছু নাই, তারা লাশটা নিয়ে আসছে। আমরা সম্ভবত রাস্তা তো মারা গেছে। আর আইডিয়ারি তারা তাড়াহুড়া করিয়া হয়তো আমরা 11টা 12টার ভিতরে আমরা মাঠে দিলাম, এই সেই করতাম। তখন আমরা এটা সন্ধ্যা আইলো। সন্ধ্যা হওয়ার পরে তখন বোঝা গেল এগুলো তো হওয়ার কথা না। তখন তারে আমরা চেক করা দেখলাম তার বডি। তখন দেখা যায় তার বডি কোনো স্পট নাই, তার মাথার আঘাত। তখন আমরা সন্দেহ হইলো যে 5 তলার উপরে তো এখন মানুষ যদি হইয়া থাকে তার ছিন্ন বিচ্ছিন্ন হইয়া যাবে, হাড্ডি গুটি তার গুঁড়ো হয়ে যাবে। তখন তার এই বেতনের কোনো আঘাত নাই তার মাঝে। তখন কিভাবে মারা গেল? তখন আমরা সন্দেহ করে আমরা থানার লগে যোগাযোগ করলাম। থানা ওসি সাহেব আসছেন, থানার দারোগা সাহেব আসছেন। তখন তারা কি হবে, তখন মালিক পক্ষ জড়িত না থাকলে এইগুলো হবে। মালিক পক্ষে আমরা লোক কোনো যোগাযোগ করছে না। মালিকের বিল্ডিং এ যেহেতু মারা গেছে, ঠিকাদারের কোনো যোগাযোগ নাই। ঠিকাদার বাকি গেছে, আমরা মনে হয় ঠিকাদার সব বাকি গেছে। বাকি আর কেউ আমরা লোক যোগাযোগ নাই। তখন আমরা আইনের আশ্রয় নিচ্ছি। আইনে যাহা করে যা হয় আমরা হয়তো দায়ী করাম 1 নম্বর আসামি, হয়তো মালিক পক্ষ 2 নম্বর হইব আগে ঠিকাদার। তাই হবিগঞ্জ তখন আসলা, তখন তাই আরো মানুষ পাঠাইয়া তাই দেখা যায় মিডিয়া গিরি করার ইয়া দেখা যায় আমরা এখন টাইম ধরা খাই। আমরা বিষয়টি আরেকটু পরিষ্কার হই। সুপ্রিয় দর্শক, পুলিশ প্রশাসনের লোকজন এখানে এসেছেন। বিষয়টি তারাও খতিয়ে দেখবেন যে এই ঘটনাটি আসলে কি, তারা কি পরামর্শ করছেন জালালাবাদ থানার পুলিশ প্রশাসন। আমরা তাদের সাথেও কথা বলবো। সুপ্রিয় দর্শক, একমাত্র ছেলে, খুবই দরিদ্র পরিবারের এই ছেলেটি আতিক, বয়স তার খুবই কম। আপনারা দেখছেন যে ছেলেটি মৃত লাশ হয়ে এখানে পড়ে আছে। সুপ্রিয় দর্শক, উত্তর পীরপুর অর্থাৎ সিলেট নগরীর নতুন এই ওয়ার্ড 39 নম্বর ওয়ার্ড, এই 39 নম্বর ওয়ার্ডের উত্তর পীরপুরের একটি বিল্ডিং এ সে কাজ করত। পরিবারের লোকজন ধারণা করছেন যে তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে বলে তারা ধারণা করছেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখছেন যে আসলে তার শরীরে কোনো আঘাত নেই, শুধু মাথায় 3টি আঘাত, মুখে আছে 2-3টি আঘাত। আর একজন লোক যদি বিল্ডিং এর উপর থেকে পড়ে, 4 তলা 5 তলা বা 6 তলা উপর থেকে পড়ে, তাহলে তার অবস্থা কি হবে সেটা আপনারা অনেকেই ধারণা করছেন। যেখানে সে পড়েছে আমরা শুনতেছি যে সেই জায়গাটাও নাকি পাকা ছিল, পাথর ছিল। তখন তার
এই ছেলেটির অস্তিত্ব কি হতো, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গর অবস্থা কি হইতো, সেটা আপনারা অনেকেই ধারণা করতে পারতেছেন। তো আসলে পরিবারের লোকজন এবং তার বাড়ির আশপাশের লোকজন ধারণা করছেন যে তাকে যে কোনোভাবেই হোক মারধর করা হয়েছে, তাকে মেরে গুরুতর আহত করে তাকে হত্যা করা হয়েছে। তার পরিবারের লোকজন এটা ইতিমধ্যে আমাদেরকে পরিষ্কার করেছেন। আমরা একটু জানার চেষ্টা করব জালালাবাদ থানার কর্মরত প্রশাসনের লোকজন এখানে এসেছেন, পুলিশ প্রশাসনের, তারা কি উদ্যোগ নিচ্ছেন আমরা একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করি। আচ্ছা, আমরা একটু আমাকে একটু দেন। আচ্ছা, আমি একটু ভাই আচ্ছা রাখো, একটু আমাকে একটু বলবেন যে আপনারা যে আসছেন এখানে দেখলেন যে পরিস্থিতিটা। এখন কিছু বলা যাবে না। এইটুকুই। কাজটা করতে দেন এখন। ওকে, ঠিক আছে। পুলিশ প্রশাসনের লোকজন বলছেন যে তারা কাজ করছেন, তাদেরকে কাজটা করার সুযোগ দেওয়ার জন্য এটা বলছেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমরা সরাসরি লাইভ সম্প্রচারে দেখানোর চেষ্টা করেছি। আমরা কথা বলবো এই ওয়ার্ডের সাবেক মেম্বার, আমরা দেখেছি তিনিও এখানে উপস্থিত ছিলেন। আমরা একটু মেম্বার সাহেবের সাথে কথা বলবো, সাবেক মেম্বার আব্দুল জাহিদ সাহেব, তার কাছ থেকে। না জটিল কিছু না, আপনি তো এই ওয়ার্ডের সাবেক মেম্বার, আপনি অবশ্যই নিশ্চয়ই তাদের এই দুর্ঘটনার খবরটি পেয়ে এসেছেন। তো আমি বলবো না যে আপনি আপনার ধারণা হচ্ছে এই পরিস্থিতি কি হতে পারে বা অনুমান কি করছেন এই বিষয়টা? আমরা আশা করবো ইনভেস্টিগেশনের মাধ্যমে সঠিক বিষয়টা বার হয়ে আইতো। আর এখানেও আজ আমরা তো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কোনো বিষয়টাকে অবগত নাই। আমি শুধু ঘটনাটা শুনছি, শোনার লাগে আমি অত্যন্ত মর্মাহত। পরিবারটার একমাত্র ছেলে, এই ঘটনা শোনার সাথে সাথেই আমি চলে আসছি এবং এখন পর্যন্ত আমি আছি মর্মাহত। আমি আশা রাখবো সত্য উদ্ঘাট হইতো যে আমার